বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে কক্সবাজারের হোটেল স্টাইলে আমি মরিচ ভর্তা করব। যাই হোক, সেজন্য এখানে আমি চুলা কিছুটা পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কিছুটা মরিচ, যার যেমন লাগবে সে তেমনই দিয়েন। পানি দিয়ে দিয়েছি প্রায় 500 গ্রামের থেকে একটু কম হবে। আর মরিচগুলো আমি পানিতে সিদ্ধ করে নিব যাতে বাটার সময় আমার সহজ হয়, নরম হয় আর কি। মরিচটাকে 3-4 মিনিট একটু জাল করে নেবেন, তাতে মরিচটা ফুলে ডাবল হয়ে যাবে এবং এটা নরম হবে, বাটার জন্য সুবিধা। যাই হোক, মরিচটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করব, সেটা দেখাবো। মরিচগুলো ঠান্ডা হওয়ার পরে হয়তো বাটা পুরো বেটে নেবেন, না হয় ব্লেন্ড করে নেবেন। আমি ব্লেন্ড করে নিব। হ্যাঁ, মরিচগুলো ঠান্ডা হয়ে গেছে। আর যে যতটুকু বানাবেন সেই হিসাবে নিয়েন মরিচ, রসুন। আর এখানে আমি একটা বড় বড় রসুনগুলো হয় না, যে বড় বড় কোয়া, সেগুলো একটা আনাম নিয়ে নিয়েছি। একটা আনাম না, একটা আস্ত নিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেশি পেঁয়াজ যা হয় আর কি। আর আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়েছি। আমি যেভাবে এটা বেটে নিয়েছি দেখেন, এটা কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন ইচ্ছা করলে। আর ভেজে নিব, ভেজে নিলে হয় কি এটা রেখে খাওয়া যায়। আর রসুনের পেঁয়াজ এটা যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। আমি একটু বেশি তেল দিয়ে ভাজবো যাতে এটা ভাজা একটু ভেজে নিলে হয় কি এটা আপনি অনেক দিন ধরে খেতে পারবেন। এয়ার টাইট কোনো বক্সে রেখে নর্মাল ফ্রিজে যদি রেখে দেন তাহলে বেশ কয়েকদিন খাওয়া যায়। আর তেলের মধ্যে থাকলে আর নষ্ট হয় না। এটা সরিষার তেল। আমি কিন্তু লবণ দিয়ে দেই, কিছু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যদি কেউ না ভাজেন তাহলে আপনারা দেশি রসুনটা যে হয় ছোট ছোট, সেই রসুনটা দিয়ে করবেন, কারণ এই রসুনটা প্রচুর গন্ধ হয়। এই মরিচ বাটাটাকে আমি প্রায় 5 মিনিট ভেজে নিলাম। আর একটু পানি দিয়েছিলাম যখন আমি এটা ব্লেন্ড করেছি, তখন সেই পানিটা শুকিয়ে নিলাম। যাই হোক, কাঁচা গন্ধটাও নেই। খুবই সহজ একটা রেসিপি, মজাদার সেটা আমি বলবো না, যে যদি অনেক অনেক পছন্দ করেন, অনেকে আবার খান না তো ঝাল। খুবই সহজ একটি রেসিপি, আপনারা বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আপনাদের এই রেসিপিটি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।